হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব যে কম্পিউটারের গ্যালারি বা কম্পিউটারের হোম স্ক্রিন, যেটা ডেস্কটপ স্ক্রিন বলি আমরা, সেটা কিভাবে পরিবর্তন করতে পারবো বা যে কোনো পিকচার কিভাবে অ্যাড করতে পারবো সেটাই আজকে দেখাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমাকে মাউসের ডান পাশের বোতামটা আমাকে একবার ক্লিক করা লাগবে। আমি যখন ক্লিক করব দেখেন এরকম একটা ইন্টারফেস আসছে। এখন আমি নিচের দিকে চলে যাব। যাওয়ার পরে দেখেন পার্সোনালাইজ এই লেখাটা আছে। এই পার্সোনালাইজের মধ্যে আমি ক্লিক করব। যখন এটা ক্লিক করব তখন আমার এরকম একটা ইন্টারফেস আসছে। এখন এটা আমি বড় করে দেখাচ্ছি। নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে নামবো। অনেকগুলো পিক দেখতে পাচ্ছেন। এখান থেকে যে কোনো একটা আপনি ক্লিক করতে পারবেন। তবে এখান থেকে ক্লিক করলে পরবর্তীতে ডেস্কটপে একের পর এক পিকচার চলে আসবে। আর যদি নিচের দিকে আছে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এখানে যদি ক্লিক করেন শুধু যেটা আপনি ক্লিক করবেন সেটাই হবে। তাহলে আমি এখান থেকে ক্লিক করে দেখাচ্ছি। এখানে যখন ক্লিক করবেন তখন অনেকগুলো পিকচার দেখতে পাবেন। আপনার কম্পিউটারে যেগুলো সেভ থাকবে ওগুলো দেখতে পাবেন। অসংখ্য পিকচার আছে। তো আমি একটি সেভ করতে যাচ্ছি, সেজন্য একটি পিকচার আমি মাউসটার রাখলাম। এখন এটা মাউসের বাম পাশের বোতামটা ক্লিক করব একবার। যখন ক্লিক করব তখন দেখেন একটা টিক চিহ্ন আমাকে দিয়ে দিয়েছে। এখন এটা শুধু সেভ চেঞ্জ নামের এই অপশনটিতে ক্লিক করলেই এটা সেভ হয়ে যাবে। যখন এটা সেভ হয়ে যাবে এটা ডেস্কটপ স্ক্রিনে আপনি দেখতে পাবেন সেভ হয়ে গেছে। আমি এটা মিনিমাইজ করে দিচ্ছি। এখন দেখেন ডেস্কটপ স্ক্রিনে সেভ হয়ে গেছে। কত সুন্দর হয়ে গেছে। পিকচারটা আসলেই অনেক সুন্দর। এভাবে আপনারা পিকচার অ্যাড করতে পারবেন। আরেকভাবে পিকচার অ্যাড করা যায়। আমি পার্সোনালাইজ এটার মধ্যেই দিয়ে গেলাম। যাওয়ার পরে দেখেন এটা নিচের দিকে স্ক্রল করে যদি আসি, এখানে যেই পিকচারগুলো দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা অ্যাড হলো, কিন্তু পরবর্তীতে কিছুক্ষণ পরে এই পিকচারটা চেঞ্জ হয়ে যাবে। অটোমেটিকলি আমাকে কিছু করা লাগবে না, জাস্ট ওই নিজেই চেঞ্জ হয়ে যাবে। একটা সময় নির্ধারণ করে দেওয়া আছে, 15 সেকেন্ড পর চেঞ্জ হবে বা 1 ঘন্টা পর চেঞ্জ হবে, এরকম সময় নির্ধারণ করে দেওয়া আছে। সেজন্য ওটা নিজ গতিতেই একাই চেঞ্জ হতে থাকে। আমি আবার পার্সোনালাইজের মধ্যে গেলাম। যার পরে এখানে স্ক্রল করে নিচের দিকে নামছি। নেওয়ার পরে এখানে আরও কিছু অপশন দেওয়া আছে, বেসিক অ্যান্ড হাই কন্ট্রাস্ট থিমস। আপনি যদি এই থিমগুলো পরিবর্তন করতে চান, একটু অন্য স্টাইলের নিতে চান, সেক্ষেত্রে আপনাকে এই উইন্ডোজ ক্লাসিক এটাতে ক্লিক করা লাগবে। যখন ক্লিক করবেন দেখেন আপনার কম্পিউটারের পুরাই গেট আপ চেঞ্জ, একদম অন্য স্টাইল চলে আসছে। এভাবে স্টাইলগুলো পরিবর্তন করতে চাইলে এখান থেকে আপনি ক্লিক করতে পারবেন। প্রথমত আপনাকে মাউসের ডান পাশে ক্লিক করে এই পার্সোনালাইজের মধ্যে ঢুকে আপনি স্ক্রল করে নিচের দিকে আসলে এই উইন্ডোজ বেসিক, ক্লাসিক, হাই কন্ট্রাস্ট আরও অনেক রকমের অপশন দেওয়া আছে, সবগুলো নিতে পারবেন। যদি মনে করেন আপনার কম্পিউটারে অতিরিক্ত আলো আসছে, সেক্ষেত্রে যদি মনে করেন আপনার কম্পিউটারকে একদম ব্ল্যাক কালার করবেন, সেটাও পারবেন। সেটি করতে হলে প্রথমত আমাকে মাউসের ডান পাশে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আমরা পার্সোনালাইজ এটাতে ক্লিক করব।
যখন এটা ক্লিক করব তখন এরকম একটা ইন্টারফেস আসবে। এখন এটা নিচের দিকে স্ক্রল করে যাব, যাওয়ার পরে দেখেন এখানে ব্ল্যাক কালারের কিছু অপশন দেওয়া আছে। আমি একটাতে ক্লিক করে দেখাচ্ছি। এটাতে যখন ক্লিক করলাম দেখেন সমস্ত বডিটাই আমার ব্ল্যাক হয়ে গেছে। এখন সব কিছুই ব্ল্যাক আকারে চলছে। এখন সব কিছুই ব্ল্যাকভাবে দেখতে পাবেন। আলো যদি অতিরিক্ত থাকে তাহলে আপনার আলোটা চোখে কম লাগবে, সেজন্য ব্ল্যাক করাটা খুবই ইমার্জেন্সি। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবা আর সাবস্ক্রাইব করে রাখবা এবং শেয়ার করে দেবা। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।